তাকে দেখতে পাচ্ছে প্রার্থী ঘোষণার পর কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে ভোটাররা, সমর্থকরা, একই সাথে প্রার্থীরাও কিন্তু আনন্দ উচ্ছ্বাসে নেমে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রার্থীদের নিয়ে মিছিল শুরু করেছেন, এমনকি আনন্দ মিছিল তারা করছেন। একই সাথে যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভোটারদের সাথে বিভিন্নভাবে কিন্তু আসলে তারা ভোটারদের মন জয় করার জন্য বলা যায় যে ভোটারদের উপস্থিতি যেমন আমরা দেখতে পাচ্ছি, তেমনি ভাবে কিন্তু আসলে প্রার্থীদের সমর্থক যারা আছেন তাদের সাথে তাদের যে আমরা অবস্থান দেখতে পাচ্ছি। তো প্রার্থীদের সাথে কিন্তু এখানে প্রার্থী এবং সমর্থকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা সবাই ছুটে এসেছেন পছন্দের প্রার্থীকে পেয়ে। তারা খুশি, তার প্রার্থীর কাছে কিন্তু তাদের যে আশা ভরসা রয়েছে সেই আশা কিন্তু তারা তুলে ধরছেন। তারা বলছেন যে এলাকার যে উন্নয়ন, এমনকি চট্টগ্রাম ৮ আসন সহ অন্যান্য আসনে যেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সেখানে উচ্ছ্বাস পাচ্ছে। আবার অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে কিন্তু চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে 10টি আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, আরও 6টি আসনে এখনো ঘোষণা করা হয়নি। তবে নাম ঘোষণার পরপরই কিন্তু সেই আসনগুলোতে উচ্ছ্বাস শুরু হবে, তারা সেই আশায় আছেন। আমরা আপনার সাথে আরেকবার একটু কথা বলতে চাচ্ছি, কেমন আশা করছেন আসলে? ইনশাআল্লাহ আমরা সবাই আশাবাদী এবং আমরা মনে করি যেহেতু আমরা গত 17 বছর লাঞ্ছিত ছিলাম এবং আমরা লাঞ্ছিত থেকেও কিন্তু জনগণের পাশে ছিলাম। জনগণের সুখ দুঃখে প্রতিটি যে কোনো জায়গায় আমরা জনগণ আমাদের যখন ডেকেছেন আমরা সাথে সাথে গিয়ে ওখানে হাজির হয়েছি। বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে আমরা চিন্তা করেছি, কাজ করেছি। যদিও আমাদের দল ক্ষমতায় ছিল না, কিন্তু মানুষের পাশে আমরা সামাজিকভাবে ছিলাম। আপনি একদিকে প্রার্থী, অন্যদিকে হলো চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক। তো আপনি কি মনে করেন মহানগরের যে 6টি আসন রয়েছে, 4টি আসন রয়েছে, এই আসনগুলোর যে বিএনপির পক্ষে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি তো আল্লাহর রহমতে 100% আশাবাদী, কারণ এইখানে তো বরাবরই চট্টগ্রাম হচ্ছে বিএনপির ঘাঁটি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘাঁটি, আমাদের তারেন্দ্রের অহংকার তারেক রহমানের ঘাঁটি এবং বেগম খালেদা জিয়ার ঘাঁটি। সুতরাং মানুষ তো জিয়া রহমান সাহেবকে ভালোবাসে, আর জিয়া রহমান সাহেব এটা উনি কথায় বিশ্বাসী ছিলেন, কাজে বিশ্বাসী ছিলেন। এবং উনি যে ওনার ক্ষমতা যখন উনি 3.5 বছর ওনার শাসনামল ছিল, উনি অভূতপূর্ব উন্নয়ন করেছেন। বাংলাদেশের একটা বিপ্লবিক উন্নয়ন উনি করেছেন। সে কারণে জিয়া রহমান সাহেবকে এখনও মানুষ মনে রাখে। তা আমরা ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব কিন্তু কোনোদিন ক্ষমতায় ছিল না। আগামী দিন ইনশাআল্লাহ জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় আনে, তারেক রহমান সাহেব ওনার বাপের পদাঙ্ক অনুসরণ করে যে 31 দফা দিয়েছে সেটা বাস্তবায়ন করলে বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়ন হবে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি চট্টগ্রামে মনোনয়ন পেয়েছে বিএনপির প্রার্থীদের সাথে। তারা বলছেন যে তারা প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে ভোটারদের। তারা বলছেন প্রতিশ্রুতি অনুসারে তারা যদি জয় হয় তাহলে কিন্তু বাস্তবায়নের দিকে তারা কিন্তু চেষ্টা করবে। নয়ন বড়ুয়া, জয় আপনাকে ধন্যবাদ।